জানেন কি মহাদেবের বরযাত্রায় কেন ভূত প্রেত আর অলৌকিক সঙ্গীরা ছিল, আর কিভাবেই দেবী পার্বতী কঠোর তপস্যার মাধ্যমে মহাদেবকে স্বামীরূপে লাভ করেছিলেন? চলুন জেনে নিই সেই অপূর্ব কাহিনী। কল্পনা করুন, বরযাত্রায় এসেছে ভূত প্রেত পিশাচ আর দেবতাদের এক বিশাল দল, আর সেই বর স্বয়ং দেবাদিদেব মহাদেব। এমনই এক আশ্চর্য বিবাহের গল্প আজ আপনাদেরকে শোনাবো। নমস্কার বন্ধুরা, আজ আমরা শুনব মহাদেব শিব ও দেবী পার্বতীর পবিত্র বিবাহের একটি চিরন্তন কাহিনী। অনেক কাল আগে দেবী সতী ছিলেন মহাদেবের পত্নী, কিন্তু পিতা দক্ষের যজ্ঞে মহাদেবের অপমান সহ্য করতে না পেরে সতীর যজ্ঞের অগ্নিতেই নিজের প্রাণ ত্যাগ করেন। সতীর এই বিচ্ছেদে শিব গভীর শোকে ডুবে যান এবং কঠোর তপস্যায় লীন হয়ে যান। সময় কেটে যায়, দেবী সতী পুনর্জন্ম নেন হিমালয় রাজ হিমবান ও রানী মেনকার ঘরে। তার নাম রাখা হয় পার্বতী। ছোটবেলা থেকেই পার্বতীর মনে এক অদ্ভুত আকর্ষণ ছিল মহাদেবের প্রতি। তিনি মনে প্রাণে বিশ্বাস করতেন মহাদেবী তার স্বামী হবেন। এদিকে অসুর তারকাসুর দেবতাদের উপরে অত্যাচার শুরু করেন। ব্রহ্মার বর অনুযায়ী শুধুমাত্র শিব পুত্রই তাকে একমাত্র বধ করতে পারবে। তাই দেবতারা চাইছিলেন শিব এবং পার্বতীর বিবাহ যত শীঘ্রই পারা যায় করে দেওয়া হোক। এদিকে পার্বতী মহাদেবকে পাওয়ার জন্য কঠোর তপস্যা শুরু করেন। দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর তিনি ভক্তি ও ধ্যানের মাধ্যমে মহাদেবের আরাধনা করতে লাগলেন। অবশেষে পার্বতীর অটল ভক্তি দেখে মহাদেব সন্তুষ্ট হলেন। তিনি পার্বতীর সামনে আবির্ভূত হয়ে বললেন, হে পার্বতী, তোমার ভক্তি ও ভালোবাসায় আমি প্রসন্ন। আমি তোমাকে পত্নী হিসেবে গ্রহণ করব। এই সংবাদে দেবলোকে আনন্দে ভরে উঠল। শুরু হলো এক মহা বিবাহের প্রস্তুতি। দেবগণ, ভূত, প্রেসাদ, যোগিন যে যার নিজের মতো করে মহাদেবের বিয়ের আয়োজন করতে শুরু করলো। বিবাহের দিন মহাদেবের বরযাত্রা নিয়ে রওনা হলেন, কিন্তু সেই বরযাত্রা ছিল একেবারেই অন্যরকম। সেখানে ছিল ভূত, প্রেত, পিশাচ, যোগীগণ এবং অসংখ্য অলৌকিক সঙ্গী। মহাদেবের এই ভয়ঙ্কর রূপ দেখে পার্বতীর মা মেনকা ভীষণ ভয় পেয়ে গেলেন। তিনি মূর্ছিত হয়ে গেলেন। তিনি ভাবলেন, এমন বরের হাতে কিভাবে নিজের কন্যাকে তুলে দেব। মা মেনকার মনের এই দ্বিধা মহাদেব বুঝতে পেরে তিনি তার দিব্য ও মনোমুগ্ধকর রূপ ধারণ করলেন। তার সৌন্দর্য দেখে সবাই মুগ্ধ হয়ে গেল। মেনকার সমস্ত ভয় দূর হয়ে গেল। তারপর বৈদিক মন্ত্রোচ্চারণ, অগ্নি সাক্ষী এবং দেবতাদের আশীর্বাদের মধ্য দিয়ে সম্পন্ন হলো দেবাদিদেব মহাদেব শিব ও মাতা পার্বতীর পবিত্র বিবাহ। সেই অগ্নি এখনো পর্যন্ত প্রজ্বলিত হচ্ছে। দেবলোক থেকে ফুল বর্ষিত হতে লাগলো, চারিদিকে বেজে উঠল আনন্দ ধ্বনি। এই বিবাহ শুধু দুটি দেব এবং দেবীর মিলন নয়, এটি শক্তি ও চেতনার, প্রেম ও ত্যাগের, ভক্তি ও বিশ্বাসের এক অনন্য প্রতীক। সবশেষে বলবো, যদি আপনার ভক্তি সত্য হয়, মন পবিত্র হয় এবং ধৈর্য অটুট থাকে, তবে জীবনের কঠিন পথও একদিন সুন্দর হয়ে উঠবে। এই শিক্ষায় দেয় দেবী পার্বতী ও মহাদেবের এই পবিত্র বিয়ের কাহিনী। হর হর মহাদেব, জয় মা পার্বতী। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে এমনই গল্প পেতে পাশে থাকুন। নমস্কার।